আপনি যখন আপনার প্রোফাইল বা পেজের মধ্যে প্রবেশ করে মনিটাইজেশন স্ট্যাটাসের মধ্যে যাচ্ছেন, তখন আপনাকে দেখাচ্ছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড এবং নিচের দিকে লক্ষ্য করুন ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস। আপনি যখন আরেকটি জায়গায় চেক করছেন, এখানে লেখা আছে ইউর প্রোফাইল ইজ নো লঞ্জার আর্নিং মানি। এইগুলোর মানে হলো আপনার পেজ প্রোফাইল থেকে ইনকাম করার প্রসেসটুকু ব্যান করে দিয়েছে, তারা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সাসপেন্ড মানে কিন্তু আমরা সবাই জানি ইন জেনারেলি যদি আমরা শুনি যে অমুক ব্যক্তিকে চাকরি থেকে বাতিল করে দেওয়া হয়েছে, ঠিক সেরকমই ফেসবুক থেকেও এমনটাই করা হয়েছে। যেমন স্টার, অ্যাডস অন রিলস, ফেসবুক মনিটাইজেশন থেকে এগুলো থেকে ইনকাম করেছেন, সেই ইনকাম থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছে। এইটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই মেসেজটা গণহারে সবাইকেই দেওয়া হয়েছে। আমার তো দীর্ঘ বিশ্বাস এটা তাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়েছে। সকালে উঠে একটা পোস্ট করেছিলাম এই প্রবলেমটা কার কার হয়েছে। এখানে অনেকজনেই কমেন্ট করেছে, আমার পরিচিতর মধ্যেও অনেকেই কমেন্ট করেছে যারা অন্যের কন্টেন্ট নিয়ে কোনো ধরনের কাজ করে না, তারপরও তার প্রোফাইলে এই মেসেজটা দেখাচ্ছে। এর মানে আমরা সহজেই বুঝতে পারি ফেসবুকে তো অনেক কিছুই ডেভেলপমেন্ট করা হয়েছে, অনেক কিছু পরিবর্তন করা হয়েছে, অনেক রুলস অ্যাড করা হয়েছে। এই করতে করতেই এমনটা সমস্যাটা হয়েছে সবার ফেসবুকে। সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, একটু ওয়েট করেন। আশা করছি 24 আওয়ার্সের মধ্যেই ঠিক হয়ে যাবে। তারপরও যদি ঠিক না হয় তাহলে 1-2 দিন ওয়েট করেন, অবশ্যই তারা ঠিক করে দিবে। এটা নিয়ে কোনো বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আর আপনি যদি কপিরাইট কন্টেন্ট নিয়ে যদি কোনো ধরনের কাজ করেও থাকেন, এটারও কিন্তু একটা ওয়ে আছে। এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন এটা নিয়েও একটা ভিডিও নিয়ে আমি আপলোড দেব আপনাদের মাঝে। তবে আশা করছি ম্যাক্সিমাম লোকের এই সমস্যা থেকে সমাধান আপনারা পাবেন। আর এটা ফেসবুকের টেকনিক্যাল কোনো সমস্যার জন্যই এসেছে, কারণ গণহারে অনেকেরই এসেছে এই সমস্যাটা। তবে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি ফেসবুক থেকে যদি দীর্ঘদিন লং টাইম ইনকাম করতে চান, আপনার মনে যা চাই তাই ফেসবুকে আপলোড করেন। আপনার জীবনের সাথে যা ঘটতেছে এগুলা নিয়ে আপনি ভিডিও করেন, যা ইচ্ছা তাই ছাড়েন, কিন্তু সবসময় আপনারা ভিডিও আপলোড করে যাবেন যদি দীর্ঘদিন ইনকাম করার ইচ্ছা থাকে। আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে টুকটাক ভিডিও করবেন প্রতিদিন। আপনারা তো বের হয়নি, আপনারা রাস্তাঘাটে বের হবেন, সেটা নিয়ে একটা ভিডিও করবেন, বা আপনাদের বন্ধুদের সাথে যেরকম ইচ্ছা সেরকম ভিডিও করবেন। কিন্তু আপনারা একটা কথা মাথায় খেয়াল রাখবেন, আপনারা কখনো কোনো চায়না সাইট থেকে বা অন্য কোনো কপি ভিডিও বা অন্য কোনো ভিডিও থেকে স্ক্রিপ্ট কেটে নিয়ে এডিট করে আপনারা ভিডিও ছাড়বেন, সেগুলো কখনোই করবেন না। এটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ থেকে ধরে ফেলবে। আর একবার যদি ধরে ফেলে তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল একদম ফিনিশ হয়ে যাবে, আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। আর আপনারা তো জানেনই যে ভিডিও এডিট করা কতটা কষ্টের। আপনারা দীর্ঘ বিশ্বাসী ধৈর্য ধরে আপনারা নিজের কন্টেন্ট আপলোড করেন, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা প্রথমে টুকটাক ইনকাম করেন, এত বেশি আশা করবেন না। টুকটাক ভিডিও করবেন, টুকটাক ইনকাম হবে, এইভাবে আপনারা ভিডিও করতে থাকেন, ইনকাম করতে থাকেন। যদি একবার আপনার ভিডিও ভাইরাল হয়ে যায়, আপনি যদি প্রতিষ্ঠিত হয়ে যান একবার, তাহলে এগুলো ওয়েবসাইট থেকে কী ধরনের যে ইনকাম, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি ধৈর্য সহকারে টুকটাক আশা নিয়ে ভিডিও করেন, টুকটাক ইনকাম নিয়ে আপনি ভিডিও করতে থাকেন, ইনশাল্লাহ আপনিও প্রতিষ্ঠিত হতে পারবেন। দেখেন না, আজকে ওই ভাইরাল হচ্ছে, কালকে ওই ভাইরাল হচ্ছে, আবার ওই ভাইরাল হচ্ছে। এইভাবে কোন ভিডিও ভাইরাল হবে আপনি নিজেও জানবেন না। আপনি শুধু ধৈর্য সহকারে ভিডিও আপলোড করে যান, অবশ্যই আপনার একটা না একটা ভিডিও ভাইরাল হবেই। আর একবার যদি ভাইরাল হওয়া শুরু করে, তাহলে আপনার সব ভিডিওই ভাইরাল হওয়া শুরু হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি সাকিব বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।